আমার মোটরসাইকেলের পিছনে আজকে আমি রিস্কার মোটর লাগাইছি এবং এই রিস্কার মোটরটা কিভাবে লাগাইছি এবং কত স্পিডে মোটরসাইকেলটি চলতেছে সবগুলো আপনাদেরকে বলার চেষ্টা করবো। আর চেন কভারটা আমি খুলে নিলাম, বাইকের চেন কভারটা খুলে নিয়ে এখানে আমি নির্দিষ্ট মাপের একটা চেন কেটে নিছি যাতে আমাদের এটা লাগাইতে সুবিধা হয়। তো এখানে আমি মোটরটাকে বসানোর জন্য একটা চেসিসও বানাই নিছি, আর এই চেসিসের উপরে মূলত আমরা মোটরটাকে বসাবো এবং কিভাবে বসাচ্ছি সবগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আমি প্রথমে চেসিসটাকে এখানে লাগাই দিয়ে নাটের মাধ্যমে এখানে আমি আটকাই নিলাম, আটকে নিয়ে আমি এখানে মোটর বসাবো এবং ভালোভাবে এগুলোকে টাইট করে দিচ্ছি যাতে মোটরটা না নড়ে। তো তারপরে এটা ভালো করে শক্ত করে লাগানো হয়ে যাওয়ার পরে আমরা এখানে এই মোটরটাকে লাগাবো, আর এখানে মোটরের কন্ট্রোলার নিছি। আর এটা কিন্তু রিস্কার মোটরের সামনে আরো কিছু অংশ ছিল যেগুলো আমি খুলে এখানে একটা মোটরসাইকেলের স্পকেট লাগাইছি যেটার মাধ্যমে আমাদের এই গাড়িতে চলবে। এবং এখানে মোটরের যে কন্ট্রোলারটা এটাকে আমি নিয়ে এখানে মোটরটাকে আমি সুন্দর করে বসাই নিব। যেহেতু আমি এগুলো আগে থেকে ভালো করে কেটে এবং চেসিসটা বানাই নিছি, এই জন্য সবগুলো মাপযোগ করে নিয়ে আমি করে নিছি। নিয়ে এখন এখানে আমি নাট ভালো করে টাইট দিচ্ছি, যেহেতু এগুলো রিস্কার মোটর অনেক শক্তিশালী। আর রিস্কার মোটরটা কিন্তু অনেক স্পিডে ঘোরে, আর যার ফলে আমাদের যে বাইকের যে স্পিডটা সেই রকম সেম আমরা কিছুটা স্পিড পাবো। আর এটা হচ্ছে 48 ভোল্টের ব্যাটারি প্যাক আমি তৈরি করছি, যেহেতু রিস্কার মোটরগুলো 48 ভোল্ট নিয়ে থাকে এই জন্য আমি 48 ভোল্টের এখানে একটা ব্যাটারি প্যাক এখানে লাগাই নিচ্ছি। আর এই 48 ভোল্টের ব্যাটারি প্যাকটা লাগাই দেওয়া মাত্র এখানে মোটরসাইকেলের যে চাকাটা দেখতেছেন কত স্পিডে ঘুরতেছে। আর এখানে আমি পিক আপ সিস্টেম করছি, যেহেতু মোটরটাকে কন্ট্রোল করতে হবে। আর পিক আপটা বাড়ানো মাত্রই প্রচন্ড স্পিডে কিন্তু চাকাটা ঘুরতেছে। আর রিস্কার মোটরের কিন্তু সামনে আরো গিয়ার পেনিয়াম ছিল, সেগুলো আমি খুলে রাখছি যার জন্য মোটরটা প্রচুর স্পিডে ঘুরতেছে। তারপরে মোটরের যে কন্ট্রোলার আছে কন্ট্রোলারটাকে আমি মোটরসাইকেলের উপরে পিছনে আমি এখানে ভালো করে টেপ দিয়ে আটকাই নিচ্ছি যাতে এটা পড়ে না যায়। যেহেতু আমরা পরীক্ষামূলক ভাবে করতেছি এই জন্য জাস্ট আমি টেপ দিয়ে এটাকে আটকাই নিচ্ছি। আর ব্যাটারির যে প্যাকটা আছে ব্যাটারি প্যাকটা আমি বাইকের যে সাইড আছে সাইডে আমি এখানে রেখে ভালো করে বেঁধে দিছি। দিয়ে আমি এখানে এখন সামনে পিক আপটাকে লাগাবো। পিক আপটাকে লাগানোর জন্য মোটরসাইকেলের এখানকার এই অংশটুকু আমি খুলে নিচ্ছি, খুলে নিয়ে এখানে আমি পিক আপটি লাগাবো, যেহেতু মোটরটাকে কন্ট্রোল করতে হবে এই জন্য এখানে পিক আপটাকে আমি ভালো করে লাগাই নিব এবং লাগাই নিয়ে আপনাদেরকে আমি চালে দেখাবো। তারপরে এটার যে নাট আছে নাটগুলোকে আমি ভালো করে টাইট দিয়ে তারপরে সব কাজ শেষ। এখন ফাইনালি আমি রোডে নিয়ে আসছি গাড়িটাকে রোডে নিয়ে এসে এখন চালাচ্ছি এবং বেশ ভালো স্পিডে চলতেছে। অর্থাৎ বর্তমানে যে বাংলাদেশে পেট্রোলের যে পরিমাণ সমস্যা সেই হিসাবে আমাদের এই গাড়িটি কিন্তু এরকম মোটর বা ই বাইক করলে আরো ভালো হবে, যার আমি পরীক্ষামূলক ভাবে এটা করার চেষ্টা করতেছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা লাগাইছি এবং প্রচন্ড স্পিডে কিন্তু গাড়িটি চলতেছে। এর গত ভিডিওতে আপনারা হয়তো দেখে থাকবেন আমি একটা 24 ভোল্টের মোটর লাগাইছিলাম, যে মোটরটা স্পিড কিছুটা কম ছিল, কিন্তু এই মোটরটা প্রচন্ড স্পিডে চলতেছে যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। সেইভাবে মূলত আমরা এই গাড়িটাতে এই মোটর লাগাইছি এবং এটা বর্তমানে যেহেতু পেট্রোলের আমাদের সমস্যা বাংলাদেশে এই জন্য আমরা যদি বাইকে এরকম ব্যাটারি চালিত করতে পারি তাহলে এটা অনেক সুবিধা হবে। তারপরে আমি গাড়িটার স্পিড টেস্ট করে দেখছি এবং গাড়িটার স্পিড আমি সর্বোচ্চ 35 পাইছি এবং সেই সাথে আমরা গাড়িটা অনেক সময় ধরে চালাইছি। এবং ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।